নমস্কার। আজকে কয়েকটা টিপস দেই। এই মোবাইলের যুগেও অনেকেই ঘড়ি ব্যবহার করেন। এটা কিন্তু খুবই ভালো। তবে ঘড়ি যখন পরবেন, একটা জিনিস খেয়াল রাখবেন যেন ঘড়ির বেল্টটা মেটালের হয়, চামড়ার যেন না হয়। সবচেয়ে ভালো হয় যদি গোল্ডেন কালার ঘড়ি ব্যবহার করেন। ঘড়ি পরুন, এটা ভালো অভ্যাস এবং এটা একটা পজিটিভ সাইন। তবে ঘড়ির বেল্টটা হতে হবে মেটালের। অনেকে সিলভার কালার ঘড়ি ইউজ করেন, ঠিক আছে, তবে গোল্ডেন কালারটা পরলে ভালো হয়। এটা গেলো ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে, অনেকে ঘরে দেখবেন মৃত ব্যক্তির ছবি আছে। কারোর ঠাকুরমার ছবি, কারোর দাদুর ছবি, কারোর বাবা মায়ের ছবি। এনারা ইহলোক ত্যাগ করেছেন, মানে মৃত। বিভিন্ন দেয়ালে, কারোর ঘরের পূর্ব দিকের দেওয়ালে ছবি আছে, কারোর ঘরের পশ্চিম দিকের দেওয়ালে ছবি আছে, কারোর ঘরের উত্তর দিকে, কারোর ঘরের দক্ষিণ দিকে। তবে এই ধরনের ছবি ঘরে যদি টানান, সবসময় খেয়াল রাখবেন যেন সেগুলো দক্ষিণ দিকের দেওয়ালে হয়। দক্ষিণ দিকের দেওয়ালে এই ছবিগুলো টানালে ঘরের মধ্যে নেগেটিভ শক্তি থাকবে না। এটা অবশ্যই করবেন। আরেকটা হচ্ছে, প্রতি অমাবস্যায় একটু ঘরদোর পরিষ্কার করবেন। এটা কিন্তু একটা ভালো জিনিস। এবং সেই দিনকে যখন আপনারা ঘর মুছবেন, একটু ঘরে সেই জলের বালতিতে একটু গঙ্গার জল এবং একটু সন্দেব লবণ দেবেন, দিয়ে ঘরটা মুছবেন। দেখবেন তাতে করে ঘরের যে নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি ফিরে আসবে। গেল। অনেকে আছেন নিদ্রাহীনতায় ভোগেন, রাত্রেবেলা শুলে ঘুম আসতে চায় না। অবশ্য দুপুরবেলা যদি ভালো ঘুম হয়, রাত্রে ঘুম আসে না ঠিকই। তো অনেকে আছে দুপুরবেলা না ঘুমলেও রাত্রেও ঘুম আসে না। অনেকে ঘুমের ওষুধ খান, সেটা অন্য জিনিস। তবে সুস্থ স্বাভাবিক শরীরে যদি রাত্রেবেলা ঘুম না আসে, কী করবেন? ঠিক এই ডান হাতের যে তর্জনী আছে, এটা দিয়ে ওই বালিশটায় একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন। একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এঁকে দিয়ে চেষ্টা করবেন ঘুমানোর। দেখবেন মাথা থেকে যাবতীয় টেনশন, দুশ্চিন্তা সব দূরে সরিয়ে দেবেন এবং আস্তে 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 ঘুম এসে যাচ্ছে। শরীর সুস্থ রাখতে গেলে ঘুম তো অবশ্যই জরুরি। সুতরাং এটা করে দেখুন, ঘুম আসবে। ধন্যবাদ।